আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের আলোচনার বিষয় ৬টি কাজে হালাল রিজিকের দরজা খোলে। আলোচনায় আছি আমি সৈয়দ সুলাইমান সিদ্দিক। বান্দার জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ হালাল রিজিক। তিনি বান্দাকে বিভিন্ন উপায়ে রিজিক দিয়ে থাকেন। হালাল রিজিক লাভে কোরআন সুন্নায় ৬টি উপায় উঠে এসেছে। যারা এই ৬টি কাজ যথাযথভাবে মেনে চলে, আল্লাহ তাআলা তাদের জন্য হালাল রিজিকের দরজা খুলে দেন। হালাল রিজিক লাভ ও তাতে বরকত লাভে কোরআন সুন্নায় সুস্পষ্ট ঘোষণা এসেছে। তা হলো তাকওয়া বা আল্লাহকে ভয় করা। আল্লাহকে যে যত বেশি ভয় করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তত সহায় হবেন এবং কল্পনাতীতভাবে দান করবেন রিজিক। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আর যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্যে নিষ্কৃতির পথ করে দেবেন আর তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক আয়াত 2-3। অতঃপর তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা। আল্লাহর প্রতি একান্তভাবে ভরসা করলে শুধু রিজিকই নয়, বরং মহান আল্লাহ ওই বান্দার সবকিছুর ব্যাপারে যথেষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত 3। তৃতীয় হচ্ছে খরজে হাসানা বা সাদকা করা। যে ব্যক্তি মহান আল্লাহর পথে খরচ করবে, দান সদকা করবে কিংবা অন্যকে উত্তম ঋণ দান করবে, তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিজিক অনেক গুণ বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা বলেন, এমন কে আছে যে আল্লাহকে করজ দেবে, উত্তম করজ, অতঃপর আল্লাহ তাকে দ্বিগুণ বহুগুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সংকুচিত করেন এবং তিনি প্রশস্ততা দান করেন এবং তার কাছেই তোমরা সবাই ফিরে যাবে। সূরা বাকারা আয়াত 245। চতুর্থ কাজ হচ্ছে শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করা। সুখে দুঃখে সবসময় আল্লাহর শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করলে বান্দার চাহিদা ও প্রাপ্তিকে আল্লাহ পূরণ করে দেবেন। আল্লাহ তাআলা এই মর্মে বলেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। পঞ্চম কাজ হচ্ছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ ক্ষমাশীল, তিনি ক্ষমাকারীকে ভালোবাসেন। আর ক্ষমা প্রার্থনায় যেসব নিয়ামত লাভ হয়, এর মধ্যে রিজিকের প্রাধান্যই বেশি। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া নসিহতে তাই বলেছেন, অতঃপর আমি নূহকে বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র রিজিক উৎপাদনে বৃষ্টিধারা ছেড়ে দিবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10-12। তারপর কাজ হচ্ছে আত্মীয় সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা মহান আল্লাহর অন্যতম ইবাদত। এই ইবাদতে শুধু রিজিক বাড়ে এমন নয়, বরং হায়াতও বাড়ে বলে উল্লেখ করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বেড়ে যাক এবং তার হায়াতে জীবন দীর্ঘায়িত হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। বুখারী। মুমিন মুসলমানদের উচিত কোরআন সুন্নায় ঘোষিত উল্লেখিত নসিহতগুলো মোতাবেক জীবন